আজকে তোমাদের দেখাতে চলে আসলাম পাতায় ভাজা ডিম, কলা পাতায় ভাজা ডিম। তোমরা আগে খেয়েছো নাকি? না খেলে ট্রাই করে কিন্তু দেখতেই হবে আজকের রেসিপিটা। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর রসুন বেটে রেখেছিলাম আর শুকনো লঙ্কা বাটি থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হাফ করে নিয়ে আলু ভাজার মতো করে কাটা আলুগুলোর মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, সরষের তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা একটু বেশি দিলেই কিন্তু ভালো করে মাখিয়ে নেবে। তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ওপর দিয়ে দেবে, একটু হালকা হাতে মাখাবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। তারপরে কলা পাতাটাকে গ্যাসের মধ্যে এভাবে সেঁকে নিয়েছিল। তারপরে তার মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে দেবে, আলুগুলো দেওয়ার পর ওপর দিয়ে ডিম দিয়ে নেবে। তারপরে কাঁচা তেল দিয়ে ওপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দেবে। 15 মিনিট বা 20 মিনিট লাগবে এক পিঠ হতে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবে, হালকা ভাজা ভাজা হবে। দারুণ লাগে কিন্তু খেতে গরম ভাতে। এটা আমার দিম্মামের রেসিপি। মিনিমাম তোমাদের আধা ঘন্টা লাগবে এটা করতে। দারুণ হয় খেতে, গরম ভাতে কিন্তু দারুণ লাগে। পাতায় ভাজা ডিম কারা কারা আগে ট্রাই করোনি তারা ট্রাই করে দেখবে। আর যদি তোমরা আগে ট্রাই করে থাকো তোমরা কিভাবে বানাও সেটাও আমাদের জানিও। দারুণ লাগে কিন্তু গরম ভাতে খেতে। এরকম আমি খেয়ে নিয়েছিলাম কলা পাতার মধ্যে পাতায় ভাজা ডিম, এক কথায় অসাধারণ। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।